ফ্রেন্ডস, কুকস উইথ বিজয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি জিভে জল আনা স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নিই। দেখুন এটা কি, কারা কারা চেনেন এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি এটার চাটনি বানাবো। এটা দিয়ে খুব সুন্দর আচারও হয় এবং খেতে খুব লোভনীয় এবং সুস্বাদু হয়। তো চলুন চলে যাই চাটনি রেসিপিতে। সবচেয়ে প্রথমে এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব এবং এটা ভালো করে চটকে নেব। নুন দিয়ে চটকালে এটার মধ্যে একটা পিচ্ছিল ভাব হয়, পিছলা পিছলা হয়, এটা সরে যাবে। খুব ভালো করে এটাকে আমি চটকে নেব। এটা চটকানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার জল থেকে তুলে নেব। আমি আরেকবার ধুয়ে নেব, তাই বাটিতে আবার জল দিয়ে দেবো। এগুলো এর মধ্যে ঢেলে দেবো। এখন এগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার চলে যাব চাটনি বানাতে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এর মধ্যে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেঙে দেব এবং 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে যাওয়ার পর এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, ততক্ষণ এটা একটু সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে ঢাকনাটা খুলে একবার নেড়ে নেব। আবার ঢেকে দেব। গ্যাসটা সিমে রাখবো এই সময়। বাস এদিকে আমি 2 চাকা গুড় নিয়ে নেব এবং গুড়টা জল দিয়ে সামান্য, মানে 1 চামচ মতো জল দিয়ে গুড়টা ভালো করে গলিয়ে নেব। গুড়টা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে এবং চামচ দিয়ে গুড়টাকে কন্টিনিউ নাড়তে হবে। গুড়টা গলিয়ে নেব, কারণ এইসব গুড়ে অনেক নোংরা থাকে, তাই গুড়টা আমি গলিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে নোংরা আমার এই চাটনির মধ্যে না যায়। দেখুন গুড়টা আমার প্রায় গলে এসছে। এটাই কোনো 1 তার 2 তার এরকম বা কড়া পাক এসব কিছু করতে হবে না, শুধু গুড়টা যেন গলে যায় এইটুকুই আমাদের দেখতে হবে।
এগুলোতে এবার একটু সামান্য জল দিয়ে দেবো, প্রায় 1 থেকে 1.5 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, প্রায় 5 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এদিকে গুড়টা আমার গলে এসেছে। গুড়টা আমার পুরোপুরি গলে গেছে, আমি এটা আর ফোটাবো না, নাহলে বেশি পাক হয়ে যাবে, তখন আমি শক্ত হয়ে গেলে আর ছাকতে পারবো না। সেই জন্য এবার একটু ঠান্ডা করে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এগুলো ফুটে ফুটে একটু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ভালো করে থেতো করে নেবো, খুন্তি দিয়েই এভাবে ভেঙে নেব। এবার এর মধ্যে গলিয়ে রাখা গুড়টা ছেঁকে ঢেলে দেবো। দেখুন গুড়ের মধ্যে কত নোংরা বালি এসব ছিল, এটা ছেঁকে নিয়েছি, সেই জন্যই আমি গলিয়ে গুড়টাও কাচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে নেব, দিয়ে আবারও আঁচ বাড়িয়ে এবার ভালো করে ফুটতে দেবো, যতক্ষণ না এই ঝোলটা একটু মরে আসে বা শুকিয়ে যায়। এইভাবে মাঝে মাঝে আমি এটা নেড়ে নেব। চাটনির এই ঝোলটা আমি আরেকটু শুকিয়ে নেব। দেখুন কতটা ঝোলটা শুকিয়ে গেছে এবং কালারটা কত সুন্দর এসেছে। আর এই চালটা এগুলোও সব নরম হয়ে গেছে। বলতে পারবেন এটা কি জিনিস? আমিই বলে দিচ্ছি, এটা হচ্ছে চালতা। এই চালতা দিয়ে টক খাওয়া যায়, আচার খাওয়া যায়, এমনি চালতার টক, চালতার আচার, চালতা মাখা ছোটোবেলা সবাই খুব ভালোভাবে চেটে পুটে খেত। এখন কারা কারা এই জিনিসটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার এইভাবে আমি চালতা আচারটা হয়ে গেছে, চাটনিটা, এটা আমি এবার নামিয়ে নেব। যেহেতু আমি এটা চাটনি বানাচ্ছি তাই একটু গ্রেভি আমি রেখেছি। দেখুন এইভাবে আমি এটা নামিয়ে নেব এবং এটা আমি ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে 1 সপ্তাহ মতন রেখে খেতে পারবো। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। থ্যাংক ইউ।